আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। ঘরে থাকা মশলা দিয়ে বিয়ে বাড়ির সাথে চিকেন রোস্ট শেয়ার করছি, যেটা কিনা এবারের ঈদে খুব স্পেশাল করে আপনিও রান্না করে নিতে পারবেন। এই রান্নাটা নতুনদের অনেক কাজে আসবে। রান্নার আগেই দেখে নিয়ে চলুন কি কি মশলা ব্যবহার করছি আজকে এই চিকেন রোস্টে। 1 টেবিল চামচ নিয়েছি সাদা গোলমরিচ, 1 টেবিল চামচ নিয়েছি শাহি জিরা, আর 1 টেবিল চামচ নিয়েছি এলাচ, তারপর 3-4টার মতো নিয়েছি দারচিনির টুকরো, 4টার মতো নিয়েছি লং, তারপরে অল্প একটু নিয়েছি জয়ত্রী আর জয়ফল। একটা জয়ফলকে টুকরো করে অল্প একটু ব্যবহার করব। তারপর এই মশলাটাকে আমি না ভেজেই গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে 1 চামচ রান্নায় ব্যবহার করব। আরও একটা বাটিতে নিয়ে নিলাম 10 থেকে 12টার মতো কাজু বাদাম, 1 টেবিল চামচ নিয়ে নিলাম পোস্তদানা, আর এখানে 10 থেকে 12টার মতো নিয়ে নিয়েছি কিশমিশ। 1/4 কাপ লিকুইড মিল্ক দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আজকে চিকেন রোস্ট রান্নার জন্য নিয়েছি এখানে আমি 6 পিসের মতো চিকেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আর অল্প একটু ফুড কালার দিয়ে আগে থেকে মাখিয়ে নিয়েছি। এই কাজটা আপনারা হলুদ ব্যবহার করেও করতে পারবেন। তারপর একটা বাটিতে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। 1/4 কাপ দিয়ে দিচ্ছি টক দই, আর 1 টেবিল চামচ টমেটো সস। আর সেই যে মশলাটা গুঁড়া করেছিলাম রোস্টের, ওইখান থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন দিয়ে দিলাম বাদাম বাটা আর পোস্তদানা বাটার পেস্টটা। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, 2টার মতো দিয়ে দিলাম কাঁচা মরিচ, আর এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আর এই মরিচের গুঁড়াটার জন্য রোস্ট খেতে অন্যরকম একটা স্বাদ আসবে, তবে এটা অপশনাল, কেউ চাইলে বাদ দিতে পারেন। তারপর চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি তেল, আর 1 কাপ পেঁয়াজ কুচি খুব ভালো করে বেরেস্তা করে নিচ্ছি প্রথমে। যখন বেরেস্তাটা হয়ে যাবে তারপর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো রোস্ট রান্না করার জন্য আমি বেরেস্তা ভাজার যে তেলটা আছে ওইটাই নিয়ে নিচ্ছি। ওইখান থেকে আমি 1/2 কাপ তেল নিয়ে নিয়েছি। তারপর চিকেনগুলো দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। অনেকটা সময় নিয়ে ভাজতে হবে না, কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে। তারপর চিকেনগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। যে মশলাটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা তেলের মাঝে ঢেলে দিচ্ছি, আর খুব ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায়। মশলাটা যখন কষে যাবে ওই পর্যায়ে চিকেনগুলো বসিয়ে দিতে হবে, আর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমি একটু নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। 2টার মতো দিয়ে দিলাম কাঁচা মরিচ, আর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর রান্না করে নিতে হবে। মাঝে মাঝে 2-1 নেড়ে দিতে হবে। তো জলটা যখন অনেকটা টেনে যাবে ওই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল। এটা দিলে রোস্টে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, অনেকটা বিয়ে বাড়ির রোস্টে যেরকম আসে ঠিক ওরকম। আর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাওয়া। এটাও অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। এই মাওয়াটা দিলে রোস্ট খেতে আরো অনেক ভালো লাগে। তো আমার চিকেন রোস্ট এখন রান্না করা হয়ে গেছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আরও সহজ রেসিপির প্রতি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।